আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাকে এবং আমার পরিবারকে সুস্থ এবং ভালো রেখেছেন। পাশাপাশি দোয়া করছি আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আপনাদেরকেও ভালো রাখুন। পাশাপাশি দুরূদ ও সালাম পেশ করছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বক্তব্য না বাড়িয়ে সোজা মূল বক্তব্যে চলে যাচ্ছে। আমি আপনাদেরকে একটি ভিডিও আল্লাহর দমেরা সুরকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে কেউ ফিরে না খালি হাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সম্প্রতি মাওলানা গিয়াসউদ্দিন তাহরির একটি আলোচনার অংশবিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এখানে তিনি যে কথাগুলো বলেছেন, রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া। আল্লাহর ধন যদি রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে থাকেন, নাউজুবিল্লাহ, তাহলে সেক্ষেত্রে তার বিবরণ তো কোরআনে থাকবে, তার বিবরণ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে থাকবে। অথচ কোরআন এবং হাদিসে এরকম কোনো কথা তো নাই, বরং হুবহু এর বিপরীতটি কোরআনে রয়েছে অত্যন্ত পরিষ্কারভাবে, স্পষ্টভাবে। সূরা আনআম সহ কোরআনে কারীমের দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার রাসূলকে নির্দেশ দিয়ে, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়ব। হে রাসূল, আপনি বলে দিন মানুষদেরকে, আমি কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে আছে এবং আমি গায়েবও জানি না। দেখুন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি বলে দিন মানুষদেরকে যে আল্লাহর ধনভাণ্ডার আমার কাছে নাই। সুবহানাল্লাহ, কেমন যেন এই গানের খণ্ডনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। গানের কথামালা সরাসরি এই কোরআনে কারীমের বিপরীত। তাছাড়া আল্লাহর ধন রাসূলের কাছে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাজা পায়া খাজা আজমিরে শুয়ে আছেন। এই যে শেষের অংশটা, সেটা আরও জঘন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ধনভাণ্ডার যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই নাই, সেখানে খাজার কাছে কোত্থেকে আসবে? আবার খাজার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এই যে কথা বলা হচ্ছে, খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরবে না। খাজা কি কাউকে দেওয়ার কোনো ক্ষমতা আছে? পৃথিবীর কোনো কবর, সেটা যত বড় নেককার মানুষের হোক না কেন, যত বড় ভালো মানুষের হোক না কেন, তার কবর থেকে, তার কবর জিয়ারত করে সেখান থেকে মানুষের কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ আছে? কোরআন হাদিস বলে, ইসলাম বলে, সেখান থেকে মানুষের পাওয়ার কিচ্ছু নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইবে, কোনো সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইবে। কোনো কবর, কোনো মাজার, এখানে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। প্রতিদিন আমরা সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করে থাকি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন বলার জন্য, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা আপনারই শুধু ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই। তার মানে সাহায্য আল্লাহ ছাড়া আর কারো কাছে চাওয়া যাবে না। সেখানে খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, সেখানে যে চাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে। গানের এই কথামালা, এগুলো গিয়াসউদ্দিন তাহরি সাহেব আবৃত্তি করেছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে একরকম নিষ্ক্রিয় প্রমাণ করা হলো যে আল্লাহ গায়েব হয়ে গেছেন, রাসূলের কাছে দায় দায়িত্ব দিয়ে তার কাছে ধন্যবাদ।